দেখি যে ফোনটা গরম হয়ে যাইতেছে। তো আমি আমার পরিচিত আরেকজন আছে, তাকে আমি বললাম যে আচ্ছা আমার ফোনে কল দাও তো। পরে হচ্ছে কল দিল, দেখি যে আর কি রিং হয়, অর্থাৎ যে কল দিছে তার ফোনের ভিতরে হচ্ছে রিং হওয়ার যে সাউন্ড ওটা হইতেছে, কিন্তু আমার ফোনে কোনো সাউন্ড হয় না, স্ক্রিনও অন হয় না, কিছুই না। তো বিষয়টা উইয়ার্ড। তারপর আবার ফোন গরম হয়ে যাইতেছে। তারপর আমি হচ্ছে পাওয়ার বাটন আর এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরলাম। এই হোয়াট ইজ আপ। এখন আমি আসি হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ের জ্যামে। আর একটু আগে একটা বিপদের সম্মুখীন হয়েছি, ওটা হচ্ছে আমার মোবাইলেই। দাঁড়ান সিগন্যালটা পার হয়ে তারপরে বলি। যাক, সিগন্যাল পার হয়ে এখন সিটি কলেজের সামনে আসছি। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমি শোপিসের ছবি তুলতেছিলাম। ছবি তুলতে গিয়ে হচ্ছে হঠাৎ করে একটা চার্জার নিচে পড়ে গেছে। তো আমি হচ্ছে চার্জারটা উঠাইছি, তারপরে ফোনের ক্যামেরা যে অন করে রাখছি আমি খেয়াল করি নাই, এবং কোনো ভিডিও চলতেছিল না, কিছুই না, জাস্ট ক্যামেরা অন ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ডাউনলোডিং অ্যাপ আছে, সো ওইটা দিয়ে হচ্ছে ডাউনলোড হতেছিল। তো একটু পরে আমি যখন ফোনটার দিকে তাকাইছি, দেখি যে ফোনের স্ক্রিনটা অফ। আই এম লাইক ওকে, হয়তো আইডল মোডে গেছে, এজন্য হচ্ছে অফ হয়ে গেছে। তো এরপরে আমি যখন ফোনটার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আনলক ওটাতে প্রেস করি, কিচ্ছু হয় না, ফোন আনলক হইতেছে না। এবং হচ্ছে আমি বারবার প্রেস করলাম, কিছু হয় না। তারপরে হচ্ছে আমি চার্জারে ঢুকাইতে নিব, তো হচ্ছে যদি আমি চার্জার পাই নাই, রুমে যতগুলো চার্জার ছিল এখানে ওই সবগুলো হচ্ছে থান্ডারবোল্ট ছিল, আইফোনের গুলা ছিল। সো এরপর আর কি করব, আমি ফোনটাকে হচ্ছে পাওয়ার বাটন প্রেস করে ধরলাম, ফোন অফও হয় না, অনও হয় না, কিছুই না। তারপর আমি ফোনটাকে এভাবে রেখে দিলাম, রেখে দিয়ে হচ্ছে আমি আমার নিজের মতো কাজ করতেছি। তো এরপরে দেখি যে ফোনটা গরম হয়ে যাইতেছে। তো আমি আমার পরিচিত আরেকজন আছে, তাকে আমি বললাম যে আচ্ছা আমার ফোনে কল দাও তো। পরে হচ্ছে কল দিল, দেখি যে আর কি রিং হয়, অর্থাৎ যে কল দিছে তার ফোনের ভিতরে হচ্ছে রিং হওয়ার যে সাউন্ড ওটা হইতেছে, কিন্তু আমার ফোনে কোনো সাউন্ড হয় না, স্ক্রিনও অন হয় না, কিছুই না। তো বিষয়টা উইয়ার্ড। তারপর আবার ফোন গরম হয়ে যাইতেছে। তারপর আমি হচ্ছে পাওয়ার বাটন আর এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরলাম, এবং তারপরেই হচ্ছে ফোন রিস্টার্ট নিল। রিস্টার্ট নেওয়ার পরে সবকিছু ঠিক। আরে ইঁদুর ওষুধ, তেলাপোকার ওষুধ, ওইটার ভ্যান গাড়ি চলে আসছে আমার পাশে, সো ওগুলোর সাউন্ডের জন্য কিছু শোনা যাবে না। যাই হোক, ছায়ের থেকে বের হয়ে এখন আবার রাইড করা শুরু করি, রাইড করতে করতেই বলি। তো তারপরে আবার ফোন রিস্টার্ট নিল, রিস্টার্ট নেওয়ার পরে এবার সব ঠিক। তবে ফোন হ্যাঁ অনেক গরম হয়ে গেছিল, এবং রিস্টার্ট নেওয়ার পরে ফোন নর্মাল ইউজ করলে যা কিছু হয়, ছবি তুললাম, সব কিছু করলাম, ভিডিও ট্রাই করলাম, সব কিছু ঠিক মতো হয়, একদম নর্মাল। সো আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো ফোনটা ওভারহিট হয়েছিল, এরকম কিছু একটা। ওভারহিট হওয়ার কারণে হয়তো ডিসপ্লেটা যে অফ হয়েছে, ডিসপ্লে অন হইতেছিল না, কিন্তু ইন্টারনালি সব কিছু হইতেছিল, প্রসেসর চলতেছিল, সব কিছু চলতেছিল। ফোনটা যদি অফ হয়ে যেত তাহলে তো ফোনটা আবার অটোমেটিক্যালি গরম হইতো না। আর এই শীতকাল আসার পরে এতদিনে হচ্ছে আমি গরমের কোনো ইস্যুই পাই নাই, এই প্রথম আমি পাইলাম। এবং পাওয়ার বাটন প্রেস করে ধরলে নর্মালি হচ্ছে রিস্টার্টের অপশন আসে, তখন মনে হয় রিস্টার্টে প্রেস করা লাগে, তাইলে রিস্টার্ট হয়। আর দুইটা বাটন একসাথে এবং তারপরে পাওয়ার বাটন, ওইটা করলে রিস্টার্ট হয় নাকি আমি নিজেও জানি না। আমি জাস্ট র্যান্ডমলি ট্রাই করছি, আমি জাস্ট সব কিছু বাটন চাপ দিয়ে দেখতেছিলাম যে কি করলে কিছু হয় নাকি। যাই হোক, বেঁচে গেলাম। কোনো দোকানে গিয়ে ফোন ঠিক করা লাগলো না, অথবা অন করা লাগলো না। তবে এই ফার্স্ট আমি কোনো একটা ইস্যুর সম্মুখীন হইলাম, যেটাতে আমার এই কাজ করা লাগলো। তবে আই থিঙ্ক প্রবলেমের সাথে সাথে প্রবলেমের সলিউশন আমি পেয়ে গেছি, যে ওই কাজটা করা লাগবে, ফোনটা রিস্টার্ট মারলে আই গেস ঠিক। তবে মাঝে মধ্যে ফোন হ্যাং হয়ে যাওয়ার সিচুয়েশন তো আমি আগেও পাইছি, এই ফোন না, আমার আগের ফোনগুলোতে। তবে এই ফোনে আমি কখনোই হ্যাং হইতে দেখি নাই। প্রসেসরটা খুবই জোস, কখনোই আমি হ্যাং হওয়ার কোনো ইস্যু পাই নাই। যত মাল্টিটাস্কিং করছি, যত কিছুই করছি, হ্যাং হয় নাই। তবে প্রসেসর যদি গরম হয় তাহলে কম্পিউটারও হ্যাং হয়, আর কি আপনার যে কোনো ডিভাইস যেটাতে প্রসেসর আছে। সো যদি প্রসেসর আপনি ওভারহিটিং করে ফেলেন তাহলে অবশ্যই হ্যাং হবে। এবং আমার যে পরিচিত, যাকে হচ্ছে আমি বলছিলাম যে আচ্ছা তোমার চার্জার আছে নাকি টাইপ সি, কিন্তু ওর কাছে থান্ডারবোল্ট ছিল, তো ও বলতেছে যে ওর হচ্ছে আইফোন 14 প্রো। তো 14 প্রোতেও হচ্ছে চার্জ যখন 80% হয়ে যায় তখন নাকি হ্যাং করা শুরু করে এবং চার্জ নিতে চায় না। তো আইফোনে যদি এরকম অবস্থা হয় যে ওভারহিটিং ইস্যু প্রসেসরের কারণে, তো অন্যান্য ডিভাইসে তো হবেই। তবে জিনিসটা হচ্ছে এই ডিভাইসকেও
ছোট করে ধরা যাবে না, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এবং এটা যখন লঞ্চ হয়েছিল এটা ছিল 1300 ইউরো, অ্যাপ্রক্সিমেটলি 1300 আই গেস। এবং এটার চার্জ আমি অনেকবারই 90%, অনেক সময় নিজের অজান্তে 100% করে ফেলছি, যদিও 100% করা উচিত না, কিন্তু কখনোই হচ্ছে এরকম কোনো ইস্যু আমি পাই নাই। তবে আইফোনে হচ্ছে অনেক ধরনের ঝামেলাই আছে। যাই হোক, এই সমস্যার সম্মুখীন হয়েছি, আবার নিজে ট্রাই করতে করতেই হচ্ছে এটা থেকে বের হয়ে গেছি। যাই হোক, কেউ যদি এরকম সমস্যা আগেও পায়া থাকেন, অথবা অনলাইনে যদি এটার কোনো কারণ যে এটা কেন আসলে এরকম হয়েছে, এটা যদি স্পেসিফিক কোনো রিজন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাকচুয়ালি ওভারহিটিং এর কারণে প্রসেসর হ্যাং খাইছে, এটাই হওয়ার কথা। তবে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিল যে ওভারহিটিং কেমন হয়, আর কি ওভারহিটিং তো হয়, তো কেমন ওভারহিটিং হয়। তো এটার বেলাতে আমি বলবো, আপনি যদি একটু হ্যাভি ইউজ করেন তাহলে এটা অনেক হিট হয়, অনেক। তবে প্রচুর ওভারহিট হইলেও হ্যাংয়ের কোনো ইস্যু আমি পাই নাই গরমকালে, আর শীতকালে আমি ওভারহিট হইতেই দেখিনি তেমন। আর কয়েকজন এই জিনিসটা কমেন্ট করছেন, যদিও এই জিনিসটার আমি অনেকবার রিপ্লাই দিছি, অনেক মানুষদেরকে রিপ্লাই দিছি, ওটা হচ্ছে গ্রিন লাইন ইস্যু, যে গ্রিন লাইন হয় নাকি হয় না। এবং অনেকেই বলে যে ভাই ফোনটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু গ্রিন লাইনের জন্য হচ্ছে আমি কিনতে পারতাছি না। তো আই ক্যান অ্যাসিওর ইউ যে গ্রিন লাইনের ইস্যু এখন পর্যন্ত এক্সপেরিয়া 1 Mark 3 কোনো ডিভাইসে পাওয়া যায় নাই। 5 Mark 3 এর অনেক ডিভাইসে পাওয়া গেছে, অন্যান্য গুলা অথবা 10 মার্ক ওগুলাতে হচ্ছে গ্রিন লাইনের ইস্যু অনেক আছে। 1 Mark 3-তে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। সোর্স কি? সোর্স হচ্ছে রেডিটে এক্সপেরিয়ার উপরে হচ্ছে বিশাল বড় কমিউনিটি আছে। যদি আপনার ওইখানে জয়েন করতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব না। সো ওই রেডিট কমিউনিটিতে আমি নিজেই জিজ্ঞাসা করছিলাম, এবং তারাই হচ্ছে আমাকে অ্যাসিওর করছে যে এটাতে গ্রিন লাইনের কোনো ইস্যু নাই। যাই হোক, আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে জানায় দিলাম যে এখানে এরকম একটা প্রবলেম আমি পাইছি, ফর দ্য ফার্স্ট টাইম এই প্রবলেমটা আমি পাইলাম। তো আমি চলে আসছি আমার বাসার কাছাকাছি ধানমন্ডিতে। তো ভিডিওটা এখানেই শেষ করি। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা।